একটা অ্যাপ চালানোর জন্য কিন্তু অবশ্যই অফিস আছে, আর সেই অফিসটা একটা অ্যাপ চালানোর যে অফিস থাকে সেই অফিসটা দেখতে কেমন এবং সেখানে কী কী আছে এটা কিন্তু আপনারা ম্যাক্সিমামই কিন্তু অজান আপনাদের। আশা করছি আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখতে পারবেন একটা সফটওয়্যার চালানোর জন্য কেমন অফিস হতে পারে, বিকজ আজকে আমি যাচ্ছি ফ্যানফেয়ার অফিসে। সো লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা খুব একটি স্পেশাল দিন, বিকজ আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। সেটা হচ্ছে আমার বুকে লেখা দেখছেন ফ্যানফেয়ার, সেম এরকম একটা ফ্যানফেয়ার অ্যাপ আছে প্লে স্টোরে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্যানফেয়ার অফিসে। ফ্যানফেয়ার অনেকে আপনারা কোন বেশি চিনে থাকেন। ফ্যানফেয়ার হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে আপনারা ইউটিউবের মতো টিকটকের মতো ভিডিও শেয়ারিং করে আর্ন করতে পারবেন ইত্যাদি জানিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি এই চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। সো আজকে আমরা যাচ্ছি ফ্যানফেয়ার অফিস ভিজিট করব এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে, সারাদিন আমরা সেখানে থাকবো এবং তাদের সাথে বিভিন্ন ধরনের মজা করবো, ছোটো মোটো গেমস খেলবো, আর বিভিন্ন ধরনের কুইজ আয়োজন আছে এবং তাদের অফিসটা বাস্তবতা দেখতে কেমন সেটা আজকে আমরা সারাদিন আপনাদের সামনে ঘুরে দেখাবো। সো এখন বাজে ঘড়ি কাটায় ঠিক 3টা, আমাদের সেখানে 5টার দিকে থাকার কথা। সো আমি এখনই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাব। সো অলরেডি লেট হয়ে গেছি, আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সো লেটস গো। অলরেডি আমরা বাসায় প্রচুর দেরি করে ফেলেছি। এখন আমাদের তাড়াহুড়ার জন্য একদম আমরা এখন একটা উবার নিয়ে নিয়েছি। সো উবার করে এখন জলদি যেতে হবে ধানমন্ডির উদ্দেশ্য। তো এইখানে রাস্তা খালি থাকলেও সামনে কিন্তু জাম আমাদের জন্য অপেক্ষা করছেই। সেখানে আমরা চলে আসলাম ডাইরেক্ট ধানমন্ডি আব্বানি মাঠের পাশে বিল্ডিংটি। সেখানে আমরা চলে আসলাম ফ্যানফেয়ারের সেই বিল্ডিংয়ের নিচের অংশটি, বেশ সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি 11 তলা। এখানে ছোট্ট একটা ফ্যানফেয়ার স্টিকার লাগানো আছে 11 ফ্লোরের বাটনের পাশে। সো খুবই সুন্দর লাগছে জিনিসটা, আর খুবই ভালো লেগেছে জিনিসটা, যেখানে সুন্দর একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, মানে ফ্যানফেয়ারে তাদের 11 তলা যে ফ্লোরে অফিস। সেই হচ্ছে আমি এখন ফুলি প্রিপেয়ার্ড হয়ে চলে এসেছি এবং তাদের অফিসটা ট্যুর করব। সো এখন আমরা চলে আসলাম এই ফ্যানফেয়ারের অফিসে, একদম মেইন গেটে, একদম 11 তলায়। সেটি হচ্ছে তাদের অফিসের প্রধান অংশটুকু, সামনের অংশটুকু বেশ সুন্দর করেছে তারা। মেন অংশটুকু এখানে তারা লাইট লাগিয়েছে, ডেকোরেশন করেছে এবং ফ্যানফেয়ারের যে লোগো আছে, এফ মার্ট আছে, সকল ধরনের তারা লোগো একটা প্লেটের মাধ্যমে তুলে ধরেছে। এখানে একটা ওয়েটিং সোফা আছে, যেখানে আপনারা কেউ কাজে আসলে এখানে বসতে পারে। আচ্ছা, ওয়াশরুম, দেন এখানে আছে কিছু গাছপালা ডেকোরেশনের জন্য। আর এখানে ডানে বামে যত কিছু দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এখানে অফিস রুম, একটা মিটিং রুম, একটা হচ্ছে কম্পিউটার রুম, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের রুম এখানে তারা এখানে বানিয়েছে, মানে কাচের ঘরের মতো। আর এখানে তারা কিছু শোপিস রাখা ট্রাই করেছে, শোপিসগুলো বেশ সৌন্দর্য। আর এখানে তারা ক্যাবিনেট করেছে কিছু ফাইল পাতি রাখার জন্য। এখানে তারা যে কিছু অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো তারা থাকে খুব সুন্দর করে সেলফে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এ হচ্ছে তাদের অফিসে বিভিন্ন কম্পিউটার, বাট আজকে এখানে লোকজন কম, কারণ আমরা গেস্ট এসেছে এই জন্য হয়তোবা। আর এখানে তাদের দেওয়া আছে মিটিং রুম, আর এখানে তারা বিভিন্ন মিটিং করতে পারে, বিভিন্ন প্রজেক্টের বিষয়ে তারা কীভাবে ডেভেলপিং করবে ইত্যাদি বিষয়ে। আর উপরে সুন্দর কাঠ দিয়ে লাইট দিয়ে বিভিন্নভাবে ডেকোরেশন করেছে, বেশ ভিআইপি লাগছে, খুবই সৌন্দর্য লাগছে। আর এসে তাদের এখানে ফ্যান এডিশন বোর্ডটি, আর এখানে তারা একটা সুন্দর লাইট লাগিয়েছে, দেখতে বেশ চমৎকার লাগছে। সব মিলে একদম ফ্যানফেয়ার অফিসটি করেছে একদম বলা যায় বিদেশি কোনো একটা কোম্পানির মতো, জাস্ট অসাম। আশা করছি এই কোম্পানিটা অনেক দূরে গিয়ে যাবে যতটুকু দেখা গেল। আর এখানে তারা কিছু লাঞ্চ করে, ডিনার করে, বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য কিছু অপশন রেখেছে। আর হচ্ছে 11 ফ্লোর থেকে একদম সব কিছু একদম চকচকে লাগছিল, বাট কারণ ওয়েদারটা খুবই ক্লিয়ার ছিল সেদিন। আর নিচে সেখানে গাড়ি চলছে, কোনো ধরনের সাউন্ড নেই, একদম নয়েজ প্রুফ একটা রুম বলা যায় এখানে, কারণ চারদিকে গ্লাস দিয়ে আবৃত। সো এখানে আছে, এখানে গেস্ট ওয়েটিং রুম আছে, এখানে আপনার ডাইনিং রুমের স্পেসের মতো কিছুটা করেছে, বেশ সৌন্দর্য সব মিলিয়ে। সেখানে আমরা ছোটো মোটো গেমস খেললাম, ফুটবল গেমসটা খেলাম। আর এখানে আমিও ট্রাই করেছি, অন্য যে ভাইয়ারা এসেছিল তারাও ট্রাই করেছে, বাট আনলাকিলি আমি এখানে কোনো ধরনের স্কোর ভালো মতো তুলতে পারিনি। এখানে টপ 1, 2, 3 যারা হয়েছে তারা পুরস্কার পেয়েছে, বাট আমি কিছুই পাইনি, কারণ এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো একটা সফটওয়্যারে কোনো কোম্পানিতে আমি এটা আমার ফার্স্ট টাইম ভিজিট করা। সেই কারণে কিছুটা নার্ভাস ছিলাম সব দিক দিয়ে মিলে, কিন্তু আমি এখানে ফুটবলটা তেমন একটা পারছিলাম না। আর এখানে আমরা টোটাল ছিলাম 7 জনের ভিতরে যা টপ 5 ছিল তাদেরকে নেওয়া হয়েছে। দেন তাদেরকে আবার চোখ বেঁধে ট্রাই করা হয়েছে, যারা 1, 2, 3 হয়েছে তাদেরকে প্রাইজগুলো দেওয়া হয়েছে। তো প্রাইসটা ছিল বেশ ইন্টারেস্টিং। আমরা যে ফ্যানফেয়ারে যে আমরা এফ কয়েন যে শপিং করি, সেখানে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা এফ কয়েন তাদেরকে গিফট করা হয়েছিল উইনার হিসেবে।
সেটা হচ্ছে খেলার দ্বিতীয় রাউন্ড, দেখতে পাচ্ছেন চোখটা বেঁধে দেওয়া হয়েছে। এ ভাইয়াটি থার্ড হয়েছে, তিনি পাচ্ছেন 2000 এফ কয়েন। আর এ ভাইয়াটি হয়েছে সেকেন্ড, তিনি পেয়ে যাচ্ছেন 3000 এফ কয়েন। তিনটা দেখেন তাকে টিকিট বোর্ড ধরে দেওয়া হয়েছে। আর ইনি পাচ্ছেন 5000 এফ কয়েন, কারণ সেখানে তিনি ফার্স্ট হয়েছে। তিনি পাঁচটায় গোল দিয়েছে, কনগ্রাচুলেশন। সেখানে আমরা তাদের সাথে কিছুটা সময় কাটালাম যে আমরা আপনাদের অ্যাপ কীভাবে ডেভেলপিং করলে সাহায্য হবে, বিভিন্ন ইনফরমেশন দিলাম। আর এই ভাইয়াটা খুবই একদম ফ্রেন্ডলি, খুবই ভালো লেগেছে। আর এখানে আমি কিছু ছবি তুলেছি, ফ্যানফেয়ারে যে ফ্যান এডিশন যে তারা বোর্ড লাগিয়েছে সেখানে আমি ছবি তুলেছি। আর তারা এখানে আমাদের জন্য কিছু বিকালে নাস্তার আয়োজন করেছে। নাস্তাগুলো বেশ মজাদার ছিল। আর তার সাথে ছিল এই রুমটা খুবই সুন্দর ডেকোরেশন। সো ফার্স্ট টাইম মোজো খাচ্ছি, দেখে মনে হচ্ছে জীবনে কখনো মোজোই খাইনি, এই ফার্স্ট টাইম আমি মোজো খাচ্ছি, এরকম ধরনের একটা ভিডিও বানাচ্ছি। সো এখানে আমরা এখন একটা স্টিক নিয়ে নিলাম, সেই স্টিকটা খাচ্ছি। সব কিছুই কিন্তু মজার ছিল। আর এই ফ্যানফেয়ার যে আমাদেরকে এত সুন্দর তারা একটা মানে হসপিটালিটি করেছে, যা আমার খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু তারা আমাদের জন্য অনেক খাবার আয়োজন করেছে, অনেক ধরনের এন্টারটেনমেন্ট আয়োজন করেছে। মানে কোনো এক মুহূর্তের জন্য আমাদেরকে মানে বসে থাকতে দেয়নি, মানে সারাক্ষণ আমরা উপভোগ করেছি এবং খুবই ভালো লেগেছে এবং খুবই এনজয় করেছি এই দিনটিতে। সো এখানে শেষ মুহূর্তে আমাদের সবাইকে দেওয়া হয়েছে এক ধরনের স্পেশাল প্রাইজ, গিফট দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো কাউকে বাদ দেয়নি, সবাইকে দেওয়া হয়েছে গিফট। এখানে সবাইকে গিফট দেওয়া হচ্ছে। আমি আনলাকিলি ভয় পেয়ে গেছিলাম, মনে করছি আমাকে দিবে না। তো আমাকে কখন দেবে আমি ওয়েটিংয়ে বসে আছিলাম, সেই মুহূর্তে হট করে আমার কাছে একটা গিফট দিয়ে দিল। সেই হচ্ছে আমার গিফট, সেটা আমি বাসায় যে আনবক্সিং করে আপনাদের অবশ্যই দেখাবো। সো এখান থেকে আমাদের বিদায় নেওয়ার পালা, কারণ গিফট পেয়ে গেছি, এখন দৌড়ে একদম বাসায় যাওয়ার পালা। এখন বাসায় যাই দেখতে হবে যে কী দেওয়া হয়েছে। সো আপনাদের সামনে অবশ্যই এটা আমি এখন আনবক্সিং করবো ভিডিও শেষ মুহূর্তে। সেই ফ্যানফেয়ার অফিসে এই সারাদিনে কেটে গেল, কিন্তু বাসায় যেতে মন চাচ্ছিল না একদমই। খুবই উপভোগ করেছি, খুবই একদম আমরা এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ ফ্যানফেয়ার ফর ইনভাইট আস। সো এখানে হচ্ছে ফ্যানফেয়ার বিল্ডিংটি। সারাদিনটা বেশ ভালো কাটছে। আর আজকে মানে সমাবেশ থাকার কারণে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না রাস্তায়, খুবই একদম একটা টাইট অবস্থায় পড়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ আমরা বাইক পেয়ে যাই, সেই বাইকে করে আমরা হুট করে বাসায় চলে আসি। সো ফ্যানফেয়ারতে দেখতে পেলেন যে আমরা এই গিফটটা কিন্তু পেয়েছি, তারা আমাদেরকে গিফটটা দিয়েছে। সো এর জন্য থ্যাংক ইউ সো মাচ ফ্যানফেয়ারদের, এরকম একটা সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য। আমার খুবই ভালো লেগেছে এই গিফটটি। চলুন গিফটটা এখন আনবক্সিং করা যাক। তাদের ব্র্যান্ডিং করা আছে এখানে, তাদের নিজস্ব ফ্যানফেয়ার ব্র্যান্ডিং এখানে সব আছে, আমি একটু পরে খুলে দেখাচ্ছি। আর কলমটা কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট, তাদের ব্র্যান্ডিং করা আছে এখানেও। সো আমরা এখন ফ্যানফেয়ার থেকে বিদায় নেওয়ার পালা। রাত বেজে গেছে 8টা, সাড়ে 8টার মতো। সো এখান থেকে যেতে কোনো রকম ইচ্ছা করছিল না, কারণ আজকে আমরা যতটুকু এখানে সময় কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্ত বলা যায় আমরা এখন খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে এবং তাদের আপ্যায়নও খুবই ভালো লেগেছে। আর আমি আমার মন থেকে খুবই ভালোবাসা দিতে চাই ফ্যানফেয়ার অ্যাপকে। আশা করছি এই ফ্যানফেয়ার অ্যাপ বাংলাদেশে খুব বড় একটা অবদান রাখবে, পাশাপাশি ইন্টারন্যাশনালও এই অ্যাপটি বড় একটা অবদান রাখবে। আর আপনারা আশা করছি এই ফ্যানফেয়ারটি ডাউনলোড করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আপনিও বেশি বেশি ফ্যানফেয়ার ইউজ করবেন, কারণ ফ্যানফেয়ার কখনো মানুষকে নিরাশ করে না। আপনি কিছু না কিছু পাবেন, আপনার কখনো হাত খালি হতে দেবে না এই ফ্যানফেয়ার। মানে এক কথায় বলা যায় যে আপনি শর্ট টাইমের ভিতরে যদি কোনো কিছু থেকে আর্ন করতে চান, সেক্ষেত্রে বলবো ফ্যানফেয়ার বেস্ট অফ দ্য বেস্ট। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লেটস গুড বাই। আল্লাহ হাফেজ।